নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে হাই কর, যে হাই কর, কি কোরিয়ান ভাষা? ভেবেছিলাম আজকে কোনো ব্লগ করব না, কিন্তু বান্ধবীদের রিকোয়েস্টে এই ব্লগে আপনাদেরকে দেখালাম যে আমার বান্ধবীর আজকের মেয়ের জন্মদিন। আমরা এখানে সবাই এসেছি, বলতে পারেন স্কুল রিইউনিয়ন। এই যে এখানে দেবলীনাও আছে, ঋতুবর্ণা, অনেকদিন পর দেখা, আসলে সবাইকে তো সবসময় পাওয়া যায় না, তাই যেহেতু সবাই একসঙ্গে এসেছি তাই এই ব্লগটা করতে হলো বাধ্য হয়ে। এখন এই যে কেক কাটছে, বেরোবে না, দাঁড়া দাঁড়া, হাই করো। আমার প্রিয় বান্ধবীর মেয়ের আজকে 10 বছরের জন্মদিন। এদের সঙ্গে আপনাদের আগেও আলাপ আছে, আপনারা পিকনিক ব্লগে এদেরকে দেখেছেন। তো এখানে অনেককেই দেখেননি, যার জন্যই এই ব্লগটা করা। মিষ্টির স্কুলের অনেক বন্ধু বান্ধবকেই আপনারা চেনেন না। এখন কেক কাটা হয়ে গেছে, এখন সব ফটো সেশন হচ্ছে। আজকের দিনে ওরাই হচ্ছে সেলিব্রিটি। আর এই হচ্ছে আমার বান্ধবী তৃষা আর ওর হাজব্যান্ড রজতদা। আর এই হচ্ছে বার্থডে গার্ল এখন কেক কাটছে এবং বন্ধুদের সঙ্গে ফটো সেশনে ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, এই বান্ধবীর ইনসিস্টে আজকের এই ব্লগটা তৈরি করা। আমি ভেবেইছিলাম আজকে কোনো ব্লগ বানাবো না, কারণ ব্লগ বানানোর জন্য আমি ঠিক মতন কোনো কিছু এনজয় করতে পারি না। তো যাই হোক, বান্ধবী আর বান্ধবীর মেয়ের রিকোয়েস্টে তারা আমার ব্লগ দেখতে এতটাই ভালোবাসে যে তাদের জন্যই আর কি করা। আসলে যার জন্মদিন তার আবদারটা ফার্স্ট প্রায়োরিটি দেওয়াটাই আমাদের কর্তব্য। তো যাই হোক, এবার চলুন, আমরা চলে এসেছি। এই জন্মদিনটা সম্পূর্ণ আয়োজন করা হয়েছে সাউথ সিটির ফ্রেম অ্যান্ড গ্রিলে। তো আমরা স্কুলের কয়েকজন বন্ধুর মা এবং তার বন্ধুদেরকে নিয়ে এই জন্মদিনটা আয়োজন করা হয়েছে। তো বান্ধবী বলেই দিয়েছিল যে আজকে যদি ব্লগটা না হয় তার সঙ্গে হয়তো সম্পর্কটাও ছেদ হয়ে যেতে পারে। সেই কথা মাথায় রেখে বন্ধুবান্ধবদের হাতছাড়া কখনোই উচিত নয়, সেই কথাটা মাথায় রেখেই আজকের এই ব্লগটা তৈরি করা। আজকে কিছু আপনাদের পুরনো কিছু বন্ধুদের সঙ্গে আপনাদের আলাপ করাবো, যারা এই মিষ্টির ছোটোবেলায় পথ চলা থেকে শুরু করে আজকে এখনও পর্যন্ত স্টিল নাও আমাদের সঙ্গে রয়েছে। আর এই যে আমাদের রূপসারানী এসে গেছে, মানে এরাও হচ্ছে আমাদের পুরনো সঙ্গীর মধ্যে একজন। আর এখানে দেখুন ভরত মিলাপ চলছে। তো যাই হোক, আমাকেও বলেছিল, যেহেতু আমি এই ক্যামেরার ফুটেজটা নিচ্ছিলাম তার জন্য আর কি সেটা কখনোই পসিবল হয়নি। পুরনো বন্ধুবান্ধব যখন এক জায়গায় থাকে তখন তার মজাটাই অন্যরকম হয়। তো এখানে একে তো আপনারা চেনেন, আমাদের ব্লগের সবচেয়ে সেরা সুন্দরী জুই। তো যাই হোক, জুইয়ের বাড়ির পিকনিক ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো জুই দেবলীনা বসে আছে আর আমরাও এখানে বসে আছি। খুব গল্প, অনেক দিনের জমানো গল্প, হাসি মজা সব কিছুই চলছে। বাচ্চাদের পড়ে গেছে একটা সাইডে আর আমরা রয়েছি মারা একটা সাইডে। অনেক দিনের পুরনো গল্প সমস্ত কিছুই রয়েছে। যারা আমার অপোজিটে বসে আছে তারা সবই বানলিলয়, মানে আমার মেয়ে যেখানে মন্টেসরিতে পড়তো সেখান থেকে আর কি পথ চলা শুরু। তো যাই হোক, মিষ্টি বসে আছে তার প্রিয় বন্ধু বান্ধব সবার সঙ্গে। আর এখানে একে একে স্টার্টার দেওয়া শুরু হয়ে গেছে।
বারবিকিউর নিয়ম আপনারা সবাই জানেন, কম বেশি সবাই আর কি এসছেন। তো যাই হোক, এখানে আমরা এখন নিয়ে নিয়েছি কিছু স্টার্টার। আর যে আয়োজন করেছে এত সুন্দর একটা পার্টির, তার আজকের দিনে এতটাই ব্যস্ততা যে আমাদের সঙ্গে ওর চিন্তা শেষ নেই, দেখ না সবাই এক। ঠিক চলে গেছে, দেখছিস? ঠিক চলে আগেই টেনে নিল একটু পুরো পুরো এখন পারবো না। এখন অবশেষে ব্যস্ততার মাঝে চিংড়ি খাচ্ছে। দারুণ হয়েছে অ্যারেঞ্জমেন্ট, খুবই ভালো। সুপ্রিয়া এখন ফিডব্যাক দেবে। সুপ্রিয়া ফিডব্যাক দে। এত সুন্দর খাওয়া আমি সত্যি ও পুরো কাব্য একেবারে। সুপ্রিয়া একদম ভিতরে কয়লার ওখানে একটুখানি এরকম এরকম করে ছেঁকে না অনেক হয়ে গেছে স্টার্টার খাওয়া। এবার চলুন মেন কোর্সের দিকে যাওয়া যাক, কারণ রাত্রি এখন প্রায় 10টার মতন বাজে। এরপরে আমাদের বাড়িও ফিরতে হবে, তো এখানে প্রচুর ভিড় লেগে গেছে। তো চলুন এখন স্যালাড দিয়ে শুরু করা যাক। দেবলীনা নিতে এসেছে স্যালাড, বিভিন্ন রকমের এখানে স্যালাড রয়েছে, চাট রয়েছে। তারপরে এখানে একটা স্যুপের দেখতে পাচ্ছি, চাইনিজ একটা স্যুপ, মাঞ্চুরিয়ান স্যুপ। আর এখানে নুডলস রয়েছে আর সয়াবিন রয়েছে। তো মিষ্টিকে বারে বারেই বলছিলাম যে সয়াবিনটা যাতে ও না নেয়, কারণ সয়াবিনে ওর অ্যালার্জি আছে। তো মিষ্টি সেটাই বুঝে বুঝে নিচ্ছিল। আমার মিষ্টিকে নিয়ে কোনো চিন্তা নেই, মিষ্টি বুঝে বুঝেই সব কিছু নেয়। তো দেবলীনা ওকে হেল্প করে দিচ্ছিল। আর বিভিন্ন রকমের আইটেম থাকে। তো চলুন আস্তে আস্তে দেখা যাক কী কী আইটেম আছে। এক একটা ঢাকনা খুললেই রহস্যের গন্ধটা পাওয়া যাবে। এখানে রয়েছে বাটার কুলচা, ভাত, ডাল, এখানে রয়েছে মাছের কালিয়া, আর হচ্ছে একটা শাক ভাজা। তারপরে রয়েছে চিকেন ভর্তা, পনিরের তরকারি, চিকেন রেজালা, আর হচ্ছে মাছের একটা আইটেম। ঠিক আছে। আর ওদিকে দেখি ঋতুপর্ণা কী নিচ্ছে। ঋতুপর্ণা নিচ্ছে হচ্ছে চিকেনের মাঞ্চুরিয়ান, আর হচ্ছে বেবিকর্ন, চিলি বেবিকর্ন, আর ওখানে একটা পনিরের আইটেম, আর এইটা হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, যেটা বার্থডে গার্ল নিচ্ছিল। এবার চলুন ডেজার্টের দিকে যাই। ডেজার্টে রয়েছে ব্রাউনি, বিভিন্ন রকম স্যালাড, ফ্রুট স্যালাড, কেক, আর এখানে গরম গরম হচ্ছে ল্যাংচা। আর এখানে এই যে টপিংস দেওয়া হচ্ছে আইসক্রিম। বাচ্চারা নিজেদের মতন পছন্দ মতন এই টপিংসটা সিলেক্ট করে নিচ্ছে। বার্থডে গার্লও এখানে খাওয়া দাওয়া শেষ অলমোস্ট। এখন সে ডেজার্ট কাউন্টারের দিকে তাকাচ্ছে এবং ফিডব্যাক দিচ্ছে যে বিরিয়ানিটা কেমন, ভালো না মন্দ। আর ওই দেখুন এখন আমরা অল্প অল্প এত খাবো না। বল বল রিটার্ন গিফটটা কি এখন দেবো না খেয়ে উঠলে? খেয়ে উঠলে বাড়ি যাওয়ার সময় ঘুরিয়ে দিবি। না, কেউ যদি আগে পরে বেরিয়ে যায় সেই জন্যই ভাবছি। আর তোকে তো বলে বেরাবে। আর আমি খাচ্ছি তো, খেতে খেতে আমি আবার উঠে ইয়ে করবো, ওর জন্যই বললাম খেয়ে নে না। সব আবার ঠিক করে ঢুকে এ কোথায় গেছে? ডেজার্টটা না ফ্রেন্ডটা সাজিয়ে পুরো একটা ফটো নেব। এই ঋতুপর্ণ একটু জল ডেজার্টে বাবা পায়েস পায়েস বেশ সাজিয়ে ডেজার্ট নিচ্ছে, ভাবো। মিষ্টি তুমি কি খাচ্ছ? চকো চিপস দাওনি? প্লেট ভরে ডেজার্ট নিয়েছি, কতটা খেতে পারবো সেটার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু প্লেটটা ভরে নিয়েছে। আর এখানে চলছে খাওয়া নিয়ে যুদ্ধ আর হাসাহাসি। এ ওর প্লেটে দিচ্ছে, ও ওর প্লেটে দিচ্ছে, ওর প্লেট থেকে তুলে খাচ্ছে, মানে যা হচ্ছে না, মানে একদম সত্যি খুব মজা করছি। আর এই দেখুন এরা হচ্ছে বাচ্চাদের থেকেও অধম অবস্থা, বুঝছেন? হ্যাঁ কি কি খাচ্ছিস তুই দেখা ডেজার্টে? দু রকমের আইসক্রিম, তরমুজ, কেক, এটা একটা মুখ, এটা তিরামিসু, তুই কি ওইটুকুনি পায়েস? তুই কি কি খাচ্ছিস দেখা? অনেক কিছু দেখ, আমি বলতে পারবো না। হ্যাঁ ওটা লিপস্টিক। ছোট ভাই খাবে।
আর নিবি না প্রিয়াঙ্কা? না অনেক তাই খেতে পারবো না এটা তুই খায় নিস না আমি প্লিজ আমি পায়েস নিতে পারলাম না। তুই খাইতে পারছিস তো কি ও তোরটাও দেখাতে হবে। খা খা সরে গেছে তোর জন্য আর এটা হচ্ছে রিটার্ন গিফট। এটা তোর নয়, ডেফিনেটলি তোর নয়। সুপ্রিয়া টাটা কর, সুপ্রিয়া টাটা কর, চলে যাচ্ছিস? টাটা, আবার দেখা হবে। অ্যাকশন! অসাধারণ, অসাধারণ। আমরাও বেরোবো এবারে। সুপ্রিয়া আমাকে বললি না তো ফোন করার কথা? তুই তো ফোন ধরিসই না কবে করেছিস? করেছি কবে? কত কবে খ্রিস্টাব্দে? বলতে পারবো নাম্বারই নেই তোমার, তোমার নাম্বার নেই। ঈশা, আমরা সবাই আসছি, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, খুব ভালোভাবে সব মিটেছে, খুব ভালো লাগলো আমার। থ্যাংক ইউ সো মাচ। তোরা সবাই এসে মানে ইভেন্টটাকে এত ভালো করলি, এত সুন্দরভাবে সবকটা বাচ্চা enjoy করেছে। অঙ্গীকার ব্লগসের সকল হ্যাঁ, দর্শক বন্ধুর আমরা তরফ সব- থেকে জানাই ঋষিদাকে খুব ভালো শুভেচ্ছা, খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আরো বড় হোক এই থ্যাংক কামনা ইউ করি। সো মাচ। ব্লগটা যেন তাড়াতাড়ি আসে। খুব তাড়াতাড়ি আসবে। টাটা, 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 টাটা। চলুন আজকের মতন এখানেই আমরা বেরোচ্ছি এই এখন ফ্রেম অ্যান্ড গ্রিল থেকে। বাচ্চারা সবাই টাটা, হাই করে দাও। চলো চলো বার্থডে গার্ল, টাটা 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 টাটা। খুব ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা, চলো 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 চলো। তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা এখানে ঋষিতার বার্থডেতে এসেছিলাম, খুব মজা করেছি, আমাদের দেখে বুঝতেই পারছেন। তো আজকের মতন ব্লগটা এখানেই সম্পূর্ণ করলাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। আপনারা অঙ্গীকারের ব্লগের সাথে থাকবেন এই শুভ কামনা করি। একদম আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব তো করতেই হবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলো টাটা। এখন সময় ঘড়ি বলছে রাত্রি 10:30 11:15 মতন বাজে। আমরা এখন সাউথ সিটি মল থেকে বেরোচ্ছি। মল অলমোস্ট বন্ধ হয়ে গেছে এবং রাস্তায় কোনো ট্রান্সপোর্ট পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। তার জন্য দেবলীনার বর এসছে দেবলীনাকে নিতে, আর মিষ্টির বাবা এসছে আমাদের নিতে, আর ঋতুপর্ণা ওরা যাচ্ছে উবের বুক করে। তো যাই হোক, সবাই মোটামুটি বন্ধুবান্ধব সবাই চলে গেল। আজকের এই জন্মদিনে সবার রিউনিয়ন হয়ে খুব ভালো হয়েছে। পুরনো স্মৃতি আবার জাগরণ হয়ে গেল, স্মৃতির পাতায় যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায়। তো যাই হোক, আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ভালো থাকবেন।